মোটামুটি তোমরা সবাই জেনে গেছো আমার বড়সড় একটা সর্বনাশ হয়ে গেছে। ঠিক আছে, তো সর্বনাশ হয়ে গেলে মানুষের যদি কোনো উপায় না থাকে তখন ভিউয়ার্সদের কাছে আসে হাত পাতেই। তো তোমরা দেখেছো ওই ঘোড়ামুখী বাচ্চা নেবে তোমার চিকিৎসা করতে পারবে না বলে ও এখানে এসেছিল, সোশ্যাল মিডিয়াতে হাত পেতেছিল ভিউয়ার্সদের কাছে, ভিউয়ার্সরা দিয়েছে। তোমরা এটাও দেখেছো জাস্ট ডাস্টবিনের বর চুল্লু খেয়ে উল্লুগিরি করে হসপিটালে বেডে শুয়ে তার চিকিৎসার জন্য ইঞ্জেকশনের জন্য টাকা জোগাড় করতে পারেনি, এখানে হাত পাততে বসেছে। তো আমার এত বড় সর্বনাশ হয়েছে, আমি কেন হাতটা পাতবো না? আমি অবশ্যই এখানে হাত পাততে এসেছি। এই যে কারোর পেশেন্টকে ছাড়াতে পারছে না তার জন্য এখানে হাত পেতে যাচ্ছে, সবাই যদি সবার জন্য হাত পাততে পারে তো আমার এত বড় সর্বনাশ হয়েছে। এই রাত্রেবেলায় আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি যে আমার এত বড় সর্বনাশ হয়েছে, কেন তোমরা দেবে না? আমিও এখানে হাত পাততে এলাম। হ্যাঁ, লোকে যদি হাত পাততে পারে বাচ্চা নেওয়ার নাম করে, সে বাচ্চা না নিয়ে অন্যদিকে ফুটানি মেরে বেড়াচ্ছে, তারপরে এটা কিনছে ওটা কিনছে, তারপরে এখানে ফ্ল্যাটে চলে যাচ্ছে, এত এত জিনিস কিনতে পারছে। বাচ্চার তোমরা দিয়েছো বাচ্চা নেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য টাকা, সেই টাকা দিয়ে ফুটানি মারছে। জাস্ট ডাস্টবিন বাচ্চা নেওয়া মানে স্বামী হসপিটালে বেডে শুয়ে আছে, তোমরা তার জন্য দিয়েছো, সেখানে অবশ্যই হাত পেতেছে। সে কী করছে? ওই টাকা নিয়ে নাগরের সাথে ফুর্তি মারছে। এখানে কিছু মানুষের ধরো আরও সবাই কেউ ছাড়াতে পারছে না কিছু টাকার জন্য। আমি এখানে ব্যঙ্গ করছি না, দরকার বলেই তো এখানে মানুষ চেয়েছে, কিন্তু এই দুজন তো নিজেরা ফুর্তি করেছে এবং জাস্ট ডাস্টবিনও ফুর্তি করেছে। এই যে ঘোড়ামুখী ঠাকুরনগরের জোচ্চোর চিটিংবাজ, এও ওই বাচ্চা নেওয়ার নাম করে, আইভিএফ করার নাম করে তোমাদের কাছ থেকে হাত পেতেছে, আর তোমরা ঢেলে গেছো আর সেই টাকা নিয়েও ফুটানি মেরে গেছে। তবে আমার যে এত বড় সর্বনাশটা হলো, আমার গেছে মিক্সিটা ভেঙে। তোমরা সবাই দেখেছো আমার শর্ট ভিডিওতে। তো আমার এই শীতকালে একেতেই তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো আমার হাতের রগের এই অবস্থা। এই যে শীতকালে আমার মিক্সিটা গেল, তো এখন আমার কাছে টাকা নেই। এখন তোমরা আমাকে টাকা দাও, আমি এখন মিক্সি কিনবো। টাকা দাও, আমি এখন মিক্সি কিনবো। কেন দেবে না? না দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমাদের সাথে আরই হয়ে যাবে। যে যা পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলে আসছে হাত পাততে, তাহলে আমি কেন হাত পাতবো না ভাই? আমারও সমস্যা, আমারও মিক্সি ভেঙে গেছে, আমাকে দিতে হবে, দিতে হবে মিক্সি, আমাকে দিতে হবে। রেশন দোকানে না, ওই যে ওই গানটার লাইন চলে আসছে, আমাদের দিতে হবে রেশন দোকানে। তো আমাকে মিক্সি দিতে হবে, এবং তো মিক্সি দিতে হবে বলতে তোমরা আমাকে যে যা পারো টাকা দাও। আবার ওইদিকে শুনলাম নাকি ধরিত্রীর ফোন খারাপ হয়ে গেছে, ধরিত্রী বলছে আমার কাছে টাকা নেই, আমি কি করে ভিডিও করব। তো আমি বলেছি তো একটা উপায় আছে, এখানে চলে আয়, সবাই যদি হাত পাততে পারে। আমরা তো ভালো জিনিসের জন্য হাত পাচ্ছি, আমরা তো আর ফুর্তি করার জন্য হাতটা পাচ্ছি না ভাই। আমরা ভাই মিক্সি কিনবো, তোমরা যে যা দেবে আমি ভাই প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো, মিক্সি কিনে নেবো। আমি কথা দিচ্ছি, কিন্তু আমাদেরকে মানে আমি মিক্সি কিনবো, আমাদের বলছি আমি মিক্সি কিনবো। আমার মিক্সি ভেঙে গেছে। এখন এই শীতকালে ভাই আমি একটুখানি ধনেপাতার চাটনি খেতে ভালোবাসি, আমি ভাই একটু বাটাটা খেতে ভালোবাসি। এখন আমি কি করে সিলে বাটবো? তোমরা আমার দেখেছো সিলটাও আমার ছোট, ঠিক আছে? বড় সিল তো ওই বাড়িতে আছে, ওই বাড়িতে ওরা ব্যবহার করে, আর আমি ছোট সিলে খুটুর খুটুর করে বাটি। তাই আমার এখন মিক্সির দরকার, তাই এখন তোমাদের কাছে হাত পাততে বসেছি। দাও, মিক্সি কিনবো, টাকা দাও। টাকা যদি না দিয়েছো তাহলে কিন্তু তোমাদের সাথে আমি খেলবো না। ওদের বেলায় তোমাদের টাকা বেরোয়, ওই স্বামীকে অসুস্থ দেখিয়ে ওরা চলে, ওই যে জাস্ট ডাস্টবিন চলে গেল, কাজল পরিয়ে রাখবো তোমায় চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন না কেউ না শোনে। তো সে তার স্বামীকে দেখিয়ে ফুর্তি করতে চলে যাচ্ছে। সে আবার বলছে আমি রান্নার লোক রাখি, সে আবার বলছে আমি 800 টাকা দামের নাইটি ছাড়া পরি না। এইদিকে ঠাকুরনগরের ছাপ চুন্নি, ঠিক আছে? আমি আইভিএফ করব, তোমরা চিকিৎসার জন্য টাকা দাও। টাকার পর টাকা তোমরা দিয়ে গেলে, আইভিএফ তো ক্যাথাই এখন সেই টাকা দিয়ে তোমার ফুর্তি করছে, আলমারি কিনছে, সোফা কিনছে, আইফোন কিনছে, গয়নাগাটি করে বেড়াচ্ছে, যা খুশি পয়সা, পায়খানা বাথরুম ঠিক করছে, রান্নাঘর ঠিক করছে, সেই ঘর ফেলে ফ্ল্যাটে চলে যাচ্ছে। তোমাদের টাকা পয়সাগুলো নয় ছয় করলো। আর আমার সত্যিকারের এখন দরকার, আমার কাছে